হ্যালো স্টুডেন্ট, আমি অনির্বাণ স্যার। আজ ক্লাস 10-এর মাধ্যমিক 2026-এর যে ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায়ের যে ইতিহাসের ধারণা, সেখান থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু মান 2-এর প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি। তোমরা ঝটপট দেখে নাও প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো? 2 নম্বর প্রশ্ন, সামাজিক ইতিহাস কী? অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে, নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? 3 নম্বর প্রশ্ন, খেলার ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ বিখ্যাত কেন? খুব মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটা। স্থানীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো? 5 নম্বর প্রশ্ন, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? 6 নম্বর প্রশ্ন, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী? 7 নম্বর প্রশ্ন, টিকা লেখো নারী ইতিহাস, এটা 2 আসতে পারে। 8 নম্বর প্রশ্ন, নারী ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। 9 নম্বর প্রশ্ন, সরকারি নথিপত্র বলতে কী বোঝায়? 10 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের গুরুত্ব ও সীমাবদ্ধতা কী? 11 নম্বর প্রশ্ন, আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝায় বা কী বোঝো? 12 নম্বর প্রশ্ন, আত্মজীবনী ও স্মৃতিকথার পার্থক্য কী? কাকে বলে দেখে রাখবে, পার্থক্য দেখে রাখবে। 13 নম্বর প্রশ্ন, স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়? 14 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব কী? 15 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? 16 নম্বর প্রশ্ন, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই পার্থক্যটা। 17 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসাবে বঙ্গদর্শনের গুরুত্ব নির্ণয় করো। 18 নম্বর প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকা থেকে কী ধরনের ঐতিহাসিক তথ্য পাওয়া যায়? 19 নম্বর প্রশ্ন, কে কেন বীরাষ্টমী ব্রত পালন করেন? 20 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসাবে বঙ্গদর্শনের গুরুত্ব নির্ণয় করো। 21 নম্বর প্রশ্ন, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থের মধ্য দিয়ে নেহেরুর ইতিহাস বোধের বৈশিষ্ট্য উল্লেখ করো। এটা একটা ভালো প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন, ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধাগুলি উল্লেখ করো। সাথেই আবার ইন্টারনেটের যে অসুবিধা সেটাও দেখে রাখবে। 24 নম্বর প্রশ্ন, জীবন স্মৃতিতে স্বদেশিকতার কোন ছবি ফুটে উঠেছে? 25 নম্বর প্রশ্ন, বিপিনচন্দ্র পালের 70 বৎসর গ্রন্থ থেকে আধুনিক ভারতের ইতিহাস চর্চার কী তথ্য পাওয়া যায়? 26 নম্বর প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা গ্রন্থে কী ধরনের ঐতিহাসিক তথ্য পাওয়া যায়? তা বন্ধুরা, এখানে 26টা প্রশ্ন আমি দেখালাম প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে। তা তোমাদের টেস্ট পরীক্ষা সাথে তোমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্ন কটা। তোমরা ঝটপট এখনও যেগুলো এই প্রশ্নগুলো তোমরা পড়োনি, অবশ্যই তোমরা পড়ে ফেলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করো, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করবে। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো।